এইটা অর্পণ অনেকদিন ধরে নিজে স্কুল না, তার সমস্যাটা কি? তার অভ্যাস খারাপ, তো অনেকদিন ধরে স্কুল ফাঁকি দেয়। তুই ঠিক কথা বলছ, তুই বেশি বেশি মোবাইল ফোন কারণে তুই স্কুল ফাঁকি দেয়। কথা বলছো? চল এদের বাবার কাছে বিশাল। এখন ওই দেখ বাগাই তো অনন্ত বয়স রয়েছে, ঠিক তো কথাটা। তারে গিয়া ধরি। না বাবা, চলো এক লেখাপড়া ঠিক মতো করবা, জি ওদের সাথে ঠিক মতো যাবা, জি আর মোবাইল দেখবা না। বাবা। এখন মোবাইল না দেখে লেখাপড়া করো, ভবিষ্যৎ যখন ভালো হবে তখন ভালো ভালো আমাদের চেয়েও ভালো ভালো মোবাইল তুমি চালাইতে পারবা। আর তুমি মোবাইল পাও কোথা থেকে? বুঝতে পারছি, ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, আর তুমি ওদের সাথে এখন স্কুলে যাও, আমি তোমার বাবার সাথে দেখা করবো। আর আর করবা কখনো? জি না। আর মোবাইল দেখবা? না। ঠিক আছে, ওদের সাথে প্রমিস করো স্কুলে যাবা, আচ্ছা ঠিক আছে? আর ও আর মোবাইল দেখবে না, তোমরাও মোবাইল দেখবা না, ঠিক আছে? কখনো মোবাইল দেখবা না। মোবাইল যখন বড় হবা তখন দেখবো মোবাইল দেখবা, এখন মোবাইল দেখো না, হ্যাঁ? ঠিক আছে, তোমরা যাও স্কুলে যাও। যাও, আমি ওর বাবার সাথে দেখা করে আসতেছি। আজকে 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 অনন্তের বাবাকে ধরবো আমি। আরে এটা অনন্তের বাবা না? অনন্তের বাবা, অনন্ত গেছান। আর এটা মাস্টার সাহেব না? জি। কেমন আছেন? জি ভালো আছি। আপনি অনন্তের বাবা? হ্যাঁ, আমি অনন্তের বাবা। আপনি কি জানেন আপনি আপনি আজকে অনন্ত কি করছে? কি করছে? ওরে আপনি যে প্রতিদিন মোবাইল দেন, ও তো মোবাইলের কারণে স্কুলে যায় না। কি বলেন? হ্যাঁ, আর কখনো মোবাইল দিবেন না। আপনি জানেন না বাচ্চাদের মোবাইল দিলে চোখের ক্ষতি হয়, তাদের লেখাপড়া অমনোযোগী হয়। না, সেটা তো ঠিক আছে, কিন্তু সে তো প্রতিদিন স্কুলে যাচ্ছে। হ্যাঁ, সে ওই বাগানে বসে বসে আড্ডা দেয়। আজকে ওর বন্ধুরা আমাকে বলছে সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনি ঘরে মোবাইল রাখবেন না। ঠিক আছে, আমি ঠিক আছে, মোবাইল রাখবেন না। ও যাতে মোবাইল না দেখে, আর স্কুলে প্রতিদিন আসি কিনা আপনি আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে, জি, ওকে। ঠিক আছে, ভালো থাকবেন। ক্লোজ কর। সব আপনারা শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন। সকল শিশুকে আদর স্নেহ দিয়ে কাছে রাখবেন এবং তাদের কাছে মোবাইল দিবেন না। অনন্তর মতো যেন কেউ মোবাইল না ধরে, এটি আপনাদের কাছে অনুরোধ। তাদেরকে স্কুলে পাঠাবেন, তাদের সৎ বুদ্ধি দিবেন, তাদের পাশে থাকবেন, তাদের সাথে সুলভ বন্ধুত্ব আচরণ করবেন। চলো একসাথে বলো, আমরা আমরা সবাই আমরা একসাথে বলি, আমরা আমরা মোবাইল দেখবো না, স্কুলে যাব, স্কুলে যাব, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।